হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন। এখন চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পে ফেরা যাক। কলেজের এক কোণে বসে আছে তানিশ, যারা, উর্মি। তিনজনই মন খুলে আড্ডা দিচ্ছে। তানিশের মাথায় পার্থর কথা নেই। বন্ধুদের পেয়ে পার্থের কথা ভুলে গেছে বেমালুম। কলেজে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হচ্ছে, দূর থেকে সেগুলোই দেখছে তারা। ছোট্ট একটা পিচ্চি ছেলে, হাতে তার অনেকগুলা চকলেট বক্স। সেগুলা হাতে নিয়ে এগিয়ে যাচ্ছে তানিশদের দিকে। ছেলেটা তানিশের কাছে গিয়ে দাঁড়ালো। পিচ্চি ছেলেটাকে দেখে উর্মি বলল, এই পিচ্চি, কি চাই? তোমার হাতে এগুলা কি? উর্মির কথা ছেলেটা হাসলো, তারপর হাতে থাকা বক্সগুলা তানিশের দিকে বাড়িয়ে দিয়ে বলল, এগুলা সব আপনার জন্য ভাবিমণি ভাইয়া পাঠিয়েছে। ছেলেটার কথা শুনে তানিশের মুখ হা হয়ে গেল। শুধু তানিশ নয়, যারা, উর্মিও অবাক হলো। তানিশ অবাক হয়ে বলল, হোয়াট? ভাবিমণি? তুমি আমাকে ভাবিমণি বলছো কেন? আর তোমার এই ভাইয়াটাই বা কে? পিচ্চি ছেলেটি ফোকলা দাঁতে হেসে বলল, ভাইয়া এখানে নেই। কোথায় আছে সে? ডাকো তাকে। ভাইয়া তো আসতে পারবে না, বলে হাসতে হাসতে চলে গেল। আর তানিশরা সবাই হা হয়ে চেয়ে রইল। যারা, উর্মি তানিশকে বলল, হঠাৎ করে তোকে এসব কে দিল তানিশ? তানিশ মুখে হাত দিয়ে কিছুক্ষণ ভেবে বলল, পেয়েছি। কি পেয়েছিস? এসব কে দিল? আমি 100% শিওর এগুলো সব পার্থ স্যার দিয়েছে। উর্মি বলল, কি? এসব স্যার দিয়েছে? হ্যাঁ রে, তাছাড়া আর কে দেবে বল? এই কলেজে কারোর কি সাহস আছে আমায় এসব দেয়ার? কারো নেই, শুধুমাত্র পার্থ স্যারেরই এই সাহসটা আছে। আর উনি এগুলা দিয়েছে। তাহলে স্যার কি পটানোর জন্য এতগুলো চকলেট বক্স দিল তোরে? হ্যাঁ। যারা চোখ ছোট ছোট করে বলল, তুই কি পটে গেলি তানিশ? তানিশ ভুরু কুঁচকে যারার দিকে তাকিয়ে বলল, তোর কি মনে হয় তানিশ চৌধুরী এত সহজে পটে যাওয়ার মেয়ে? তা মনে হয় না, কিন্তু কিন্তু কি ইয়ার, স্যার কিন্তু আটঘাট বেঁধেই নেমেছে। আমার বিশ্বাস স্যার তোকে পটিয়েই ফেলবে। সবে তো শুরু মাত্র। তানিশ বাঁকা হেসে বলল, আমিও দেখি পার্থ দেয়ান আমাকে পটানোর জন্য ঠিক কি কি করতে পারে। দুপুর 1টা বাজে। কলেজে এখনো অনুষ্ঠান চলছে। তানিশ বাড়ি ফেরার জন্য কলেজ থেকে বের হয়। কলেজ গেটে রিক্সার জন্য অপেক্ষা করছে। তখনই পার্থ চলে আসে তানিশের সামনে। পার্থকে দেখেও না দেখার ভান করে তানিশ। যা দেখে মনে মনে হাসলো পার্থ। ধীর পায়ে এগিয়ে তানিশের পাশে এসে দাঁড়ায়। তানিশ দূরে গিয়ে দাঁড়ালো। পার্থ আবারও সরে গিয়ে তানিশের কাছে দাঁড়ালো। যা দেখে মেজাজ খারাপ হয়ে গেল তানিশের, কিন্তু কথা বলবে না বলেই সে চুপ আছে। বারংবার একই কাজ করার ফলে তানিশ রেগে চিল্লিয়ে বলল, হেই, আপনার প্রবলেম কোথায়? বারবার কেন কাছে এসে দাঁড়াচ্ছেন? পার্থ মুচকি হেসে বলল, যাক বাবা, বাঁচা গেল। আমি তো ভাবলাম তুমি মনে হয় কথা বলতেই ভুলে গেছো। তানিশ দাঁতে দাঁত চেপে বলল, আপনি কিন্তু? পার্থ হেসে বলল, আমি জানি আমি দেখতে অনেক সুন্দর। আমি কি এটা বলতে চেয়েছি? অবশ্যই, তুমি তো এটাই বলতে চেয়েছো, তাই তো আমিই বলে দিলাম। তানিশ রেগে আর কথা বাড়ালো না। পার্থ মজা বাদ দিয়ে সিরিয়াস হয়ে বলল, পরীক্ষার প্রথম ধাপ কিন্তু আমি জিতে গেছি প্রিয়। তানিশ অবাক হয়ে বলল, মানে? মানে আমি তোমাকে যে চকলেটগুলো দিলাম সেগুলো তো তুমি নিয়েছো। যেহেতু নিয়েছো সেহেতু আমি জিতে গেছি? মোটেও না। এগুলো আমি নিতে চাইনি, বান্ধবীরা জোর করে আমার ব্যাগে রেখে দিয়েছে। তাই আপনি জেতার কোনো প্রশ্নই আসে না। আপনি জিততে পারেননি। আমিও দেখব আপনি ঠিক কি কি করতে পারেন স্যার। পার্থ তানিশের চোখের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে ঠোঁটে হাসি রেখে বলল, সবে তো ট্রেলার দেখছো প্রিয়, এরপর তো আসল কাহিনী দেখবা। সো রেডি থেকো। দেখা হচ্ছে রাতে বলে হাসতে হাসতে কলেজ গেটে ঢুকে গেল পার্থ। আর তানিশ পার্থর দিকে হা করে তাকিয়ে রইল। তানিশের হুঁশ আসে ফোনের নোটিফিকেশানে। তানিশ ফোন অন করে দেখে সেখানে অচেনা একটা নাম্বার থেকে মেসেজ এসেছে। মেসেজে লেখা, এভাবে তাকিয়ে থেকো না প্রিয়, আমি কিন্তু দিন দিন পাগল হয়ে যাচ্ছি তোমার প্রেমে। মেসেজটা পড়ে তানিশ শিওর হলো নাম্বারটা আর কারো নয়, এটা পার্থর। কিন্তু তানিশের প্রশ্ন, পার্থ তার নাম্বার পেল কোথায়? বিকাল 4টা। একটা কফি শপে বসে আছে উর্মি, কারোর জন্য ওয়েট করছে। বারবার ফোন দেখছে, মাঝে মাঝে বিরক্তও হচ্ছে। উর্মি অপেক্ষার অবসান ঘটিয়ে এলো এক সুদর্শন যুবক। যুবকটি এসে চেয়ার টেনে বসতে বসতে বলল, সরি, আমার একটু লেট হয়ে গেল। প্লিজ আপনি কিছু মনে করবেন না।
উর্মির সৌজন্যতার খাতিরে বলল, না না, আমি কিছু মনে করি নাই। উর্মির সংকোচে কথা বলতে পারছে না। ছেলেটাও বুঝলো উর্মির সংকোচ, তাই ছেলেটা বলল, হাই, আমি সুমন। উর্মি মৃদু হেসে বলল, জি, আমি উর্মি। আপনাকে তো আপনার পরিবার সব কিছুই বলেছে নিশ্চয়ই? জি, আব্বু আম্মু সব বলেছে আমায়। তো আপনি কি এখন বিয়ে করতে রাজি আছেন? উর্মি সুমনের দিকে তাকালো। সুমন হালকা হেসে বলল, না মানে আমি বলতে চাইছি, আপনি পড়াশোনা করতে চান নাকি বিয়ে? বুঝতেই তো পারছেন এখনকার যুগের মেয়েরা সবার আগে নিজের ক্যারিয়ার নিয়ে ভাবতে চায়। খুব কম মেয়েরাই এখন বিয়ে করতে চায়। জি, আপনার কথা আমি বুঝতে পেরেছি। আর আমি যেহেতু এখানে এসেছি সেহেতু বিয়েতে রাজি আছি বলেই এসেছি। ওহ, ছেলেটা কিছুক্ষণ চুপ রইল। সুমনকে চুপ থাকতে দেখে উর্মি বলল, কি হলো, আপনি চুপ করে গেলেন যে? আসলে উর্মি সুমনকে বলল, দেখুন, আপনি কোনো দ্বিধা করবেন না। আপনার যদি আমায় পছন্দ না হয় তাহলে কোনো প্রবলেম নাই, আপনি নিঃসংকোচে বলতে পারেন। আসলে বিষয়টা এমন নয়, আপনি দেখতে শুনতে মাশাআল্লাহ, যে কোনো ছেলেরই আপনার পছন্দ হবে। তাহলে কি হয়েছে একটু ক্লিয়ার করে বলবেন প্লিজ? আমি একটা মেয়েকে খুব ভালোবাসি। এখন বাবা মা চায় তাদের পছন্দ মেয়েকে আমি বিয়ে করি। আপনাকে দেখে তাদের খুব পছন্দ হয়েছে, কিন্তু ওই যে, বুঝতেই তো পারছেন সমস্যাটা কোথায়। উর্মি মুচকি হেসে বলল, এটা বলতে আপনি এত সংকোচ বোধ করলেন? কোনো ব্যাপার না, আমি বাসায় ফিরে আব্বু আম্মুকে বলে দিব ছেলে আমার পছন্দ হয় নাই। তারপর আপনি আপনার বাসার মানুষদের রাজি করাবেন। যদি তারা রাজি না হয় তাহলে এক কাজ করবেন। সুমন অবাক হয়ে বলল, কি কাজ? উর্মি হেসে বলল, আপনি নিজে ঘটককে বলবেন এটা যেন আবার আপনার বাবা জানে না। তারপর ঘটক যখন আপনার বাবা মাকে বলবে তখন তারা নিশ্চয়ই মেয়ে দেখতে যাবে। তখন আপনি বলে দিবেন এই মেয়ে আপনার পছন্দ হয়েছে। ব্যাস, এতেই সব মিটমাট হয়ে যাবে। আপনি আপনার ভালোবাসার মানুষকে নিজের করে পেয়ে যাবেন। উর্মির কথায় সুমন হেসে বলল, ওয়াও, ওয়ান্ডারফুল আইডিয়া। আপনি তো খুব বুদ্ধিমতী। সুমনের কথায় উর্মি হেসে উঠল। এভাবে দুজন কিছুক্ষণ হাসলো। তারপর সুমন চলে গেল। উর্মিও বের হওয়ার জন্য উঠবে, ঠিক তখনই কোথা থেকে লাজিজ এসে উর্মির সামনে দাঁড়ায়। লাজিজকে দেখে উর্মি খুব অবাক হলো। লাজিজ উর্মির দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। লাজিজের রাগের কারণ উর্মি বুঝলো না। ছেলেটা কে? তার সাথে তুমি কফি শপে কি করছিলে? লাজিজের এখনো প্রশ্নে উর্মি হাঁ হয়ে গেল। কিছু বুঝে উঠতে পারল না, তাই জিজ্ঞেস করলো, আপনি এসব কি বলছেন? লাজিজ চোখ মুখ শক্ত করে বলল, ওই ছেলেটার সাথে তুমি কি করছিলে? কফি শপে তার সাথে দেখা করতে আসছো কেন? ছেলেটার সাথে তোমার কি সম্পর্ক? আজব, আপনি এসব শুনছেন কেন? লাজিজ থেমে গেল। আসলেই তো, তার এত রাগ হচ্ছে কেন? উর্মি তো তার বোনের ফ্রেন্ড, সে কেন এত অধিকার দেখাচ্ছে? উর্মি লাজিজকে পর্যবেক্ষণ করে দুষ্টুমি করে বলল, উনি আমার উঠবি ভাইয়া। থমকে গেল লাজিজ, কাপা কাপা গলায় বলল, হোয়াট? তোমার উঠবি? কই, তানিশ তো এ ব্যাপারে কিছু বলল না। আসলে ভাইয়া হুট করে আর কি, কাউকে কিছু জানাইনি। ও, লাজিজের ছোট্ট জবাব। উর্মি লাজিজের দিকে তাকিয়ে ফিক করে হেসে উঠল। লাজিজ উর্মির হাসি দেখে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, তুমি হাসছো কেন? উর্মি হাসতে হাসতে বলল, আরে ভাইয়া, ওনার সাথে আমার বিয়ের কথা চলছে, বাট হবে না, কারণ উনি অন্য একজনকে ভালোবাসে। লাজিজ খুশি হয়ে বলল, সত্যি? তুমি সত্যি বলছো? ছেলেটা তোমার উঠবি নয়? আরে ভাইয়া, আমি সত্যি বলছি। বাই দ্য ওয়ে, আপনি রাখছেন কেন? জানি না, তুমি বাসায় চলে যাও। আমি গেলাম বলে লাজিজ চলে গেল। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে উর্মিও বাসার উদ্দেশ্যে রওনা দিল। রাত 11টা। কম্বলের নিচে শুয়ে আছে তানিশ। রাতের খাবার খেয়ে কাঁপতে কাঁপতে রুমে এসেছে তানিশ। চোখে তার ঘুম নেই। কলেজ থেকে ফিরে টানা ঘুমিয়েছে। এখন ঘুম আসছে না বিদায় ফোন ঘাটছে। তখনই আননোন নাম্বার থেকে কল আসে। তানিশ নাম্বার দেখে ভ্রু কুঁচকে ফেলে। নাম্বার দেখে তানিশ বুঝতে পারে এটা পার্থর নাম্বার। তানিশ রিসিভ করে না, বারবার কল দিতেই থাকে পার্থ। তানিশ মুখ ভেঙিয়ে ফোন দেখতে থাকে। এভাবে বেশ কিছু সময় পার হয়ে যায়। তানিশ দেখে পার্থ 50 বার কল দিয়েছে। যা দেখে অবাক। তখনই একটা মেসেজের শব্দ পেল তানিশ। তাতে লেখা, তুমি যদি আমার ফোন রিসিভ না করো তাহলে এখনই আমি তোমার রুমে চলে আসবো কিন্তু।
তানিশ মেসেজ পড়ে হা হয়ে গেল। তার রুমে আসা কি এতই সহজ বলে হাসলো। পার্থ আবার কল করলো। তানিশ এবার রিসিভ করে ফোন কানে নিল। পার্থ চিবিয়ে চিবিয়ে বলল, এতক্ষণ ধরে তোমার বাসার সামনে দাঁড়িয়ে তোমাকে ফোন দিচ্ছি, তুমি আমার ফোন রিসিভ করছো না কেন? আমাকে কি তোমার মানুষ মনে হয় না? এই শীতে একটা মানুষ ঠান্ডার মধ্যে বাহিরে দাঁড়িয়ে কাঁপছে, আর তুমি ভাব দেখিয়ে ফোন না তুলে ঢং করছো? পার্থর কথা শুনে তানিশ হা হয়ে গেল, অবাক হয়ে বলল, আপনি আমার বাসার সামনে? হ্যাঁ, ফার্স্ট নিচে আসো। পারবো না, না আসলে কিন্তু আমি নিজেই তোমার রুমে চলে আসবো। তানিশ দাঁত কেলিয়ে বলল, পারলে এসে দেখান তো মশাই, আমিও দেখি আপনি এত রাতে কিভাবে আমার রুমে আসেন। তুমি আমার চ্যালেঞ্জ করছো তানিশ? হ্যাঁ করছি, আসতে পারলে আপনাকে মন ভরে দেখতাম। পার্থ বাঁকা হেসে বলল, সত্যি যদি আসতে পারি তাহলে তুমি আমায় মন ভরে দেখবা তো প্রিয়? তানিশ থমকে গেল। মুখ ফসকে সে ভুল কথা বলে ফেলেছে। এখন তো নিজের কথায় নিজেই ফেঁসে গেল। পার্থ স্যার যদি সত্যি সত্যি তার রুমে চলে আসে তখন তখন সে কি করবে? তানিশ ভাবনার মাঝেই পার্থ বলল, কি হলো, চুপ করে গেলে যে? কিছু তো বলো। তানিশ শুধালো, কিছু না। পার্থ হাসলো হালকা করে। আচ্ছা তুমি অপেক্ষা করো, আমি আসছি বলে কল কেটে দিল পার্থ। তানিশ শোয়া থেকে উঠে বসে। তার এখন চিন্তা হচ্ছে, আবার ভাবছে পার্থ স্যার তাকে আবার মিথ্যে বলল না তো? এত রাতে, তাও আবার শীতের রাত, কাঁপতে কাঁপতে নিশ্চয়ই আসবে না। এভাবে নিজের মনকে সান্ত্বনা দেয় তানিশ। কিন্তু তানিশের খটকা লাগে, তাই বিছানা থেকে নেমে তানিশ সোজা বেলকনিতে চলে গেল। বেলকনির পর্দা সরিয়ে দেখলো বাড়ির সামনে একটা বাইক। বাইকটা পার্থর। সত্যি সত্যি পার্থ এসেছে এত রাতে? তানিশ বিস্ময়ে মাথায় হাত রাখে। তার মানে পার্থ তার রুমে আসছে। তানিশ কি করবে না করবে ভেবে পাচ্ছে না। তানিশ রুমে এসে খাটে বসলো। চিন্তায় দাঁত দিয়ে নখ কামড়াচ্ছে, তখনই একটা আওয়াজ হলো। তানিশ ভয়ে কেঁপে উঠল। মনে মনে আল্লাহরে ডাকছে যেন পার্থ না আসে। আর আসবেই বা কী করে? সে তো দোতলায় আছে, এখানে আসা সহজ নয়। এতক্ষণে হয়তো সবাই শুয়েও পড়েছে। দারোয়ান এখন কিছুতেই গেট খুলবে না। তাই ভেবে কিছুটা চিন্তামুক্ত হলো তানিশ। কিন্তু তানিশের এই চিন্তামুক্তি বেশিক্ষণ টিকলো না। মিনিট পাঁচেক পরই তানিশের বেলকুনিতে একটা আওয়াজ হলো। আওয়াজ পেয়ে বেলকুনিতে ছুটে গেল তানিশ। সেখানে গিয়ে দেখলো পার্থ বেলকনির ফ্লোরে পড়ে আছে। পার্থকে দেখে তানিশের মুখ চেপে ধরলো। চোখ দুটো বড় বড় করে তাকালো। পার্থ নিচে পড়েও হাসছে। তানিশ নিজেকে সামলে কাঁপা কাঁপা কণ্ঠে শুধালো, আপনি? পার্থ নিচ থেকে উঠে হাসি দিয়ে বলল, হ্যাঁ আমি। কেন, তোমার বিশ্বাস হচ্ছে না? যদি না হয় তাহলে আমায় ছুঁয়ে দেখো। তানিশ দু কদম পিছিয়ে গিয়ে বলল, আপনি এখান থেকে চলে যান। পার্থ বাঁকা হেসে বলল, চলে যাওয়ার জন্য তো আমি আসি নাই। কেন এসেছেন? পার্থ দুষ্টু হেসে বলল, রাতটা তোমার সাথে কাটানোর জন্য প্রিয়। তানিশ চমকে উঠে বলল, মানে? খুব সোজা জানেমান, দেখুন। হ্যাঁ দেখাও, আমি তো দেখার জন্যই তো এসেছি। তানিশ রাগী চোখে তাকিয়ে বলল, আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন স্যার, আমি কিন্তু চিল্লাবো। পার্থ শয়তানি হেসে বলল, চিল্লাও, এতে তো আমারই ভালো হবে। আমি তোমার বাপ মা ভাই সবাইকে বলবো তুমি আমায় আসতে বলছো। এখন আমি আসছি আর তুমি চিল্লাপাল্লা শুরু করে দিছো, এতে আমার কি দোষ? তারপর তোমার বাপ তোমার সাথে আমায় বিয়ে দিয়ে দিবে, ব্যাস ঝামেলা শেষ। তানিশ হা হয়ে গেল। পার্থ হাসছে। তানিশ দাঁতে দাঁত পিষে বলল, আপনি খুব। তানিশ বাকিটুকু কথা শেষ করার আগেই পার্থ বলল, আমি খুব ভালো। এটা আবার বলার কি দরকার? সবাইকে ঢাক ঢোল পিটিয়ে বলতে হবে না আমি অনেক ভালো। তানিশ পার্থর কথায় আশ্চর্য হয়ে গেল। তানিশের মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। এরপর সে নিজের মেজাজ নিয়ন্ত্রণে রাখতে পারবে না। তানিশ কিভাবে পার্থকে তাড়াবে বুঝে উঠতে পারছে না। তানিশ ভাবতে থাকলো। তখনই পার্থ তানিশকে হ্যাচকা টানে নিজের কাছে নিয়ে আসলো। তানিশকে ঘুরিয়ে দেয়ালের সাথে চেপে ধরলো। তারপর পার্থ তানিশের চোখের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, তুমি তখন কি বলছিলে জানেমান? তানিশ কাঁপা কাঁপা গলায় বলল, কই কি বলছিলাম? ব্যাপার না, আমি আবার মনে করিয়ে দিচ্ছি। তুমি একটু আগে ফোনে আমায় বললে আমি আসলে তুমি মন ভরে আমায় দেখবে। এখন আমি তোমার কাছেই আছি, এবার তুমি মন ভরে আমায় দেখো, কেউ তোমায় বাধা দিবে না।